কৃষ্ণের গান গিরিধারী, কারোর কাছে রাসেশ্বর, কারোর কাছে রাসবিহারী, কারোর কাছে মদন মোহন। আমার অনেক নাম গো, আমার 108টা নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে এই গোপাল। আমি জানি রাতের বেলা কেউ থাকবে না, আর তোমার ভালোবাসার গোপাল আমি রাতের বেলা নির্জনে আমি তোমার কাছে আসতে পারবো, আর তোমার পরানো জুতো আমি আমার পায়ে পরতে পারবো। শোনো গোপাল, এই জুতো কিন্তু তুমি খুলবে না, জুতো তোমার পরে থাকতেই হবে। জুতো যদি তুমি খুলেছো তাহলে কিন্তু বৃন্দাবনে এসে আমি তোমার সঙ্গে ঝামেলা করব। চলে যাই, আমার অনেক কাজ আছে গোপাল। বেশ ভালো থেকো খান। অনেক পথ পরিশ্রমে আবার ফিরে এলেন নিজের গ্রামে। সকাল হয়েছে, ভোরের সূর্য পূর্ব গগনে উঁকে দিয়েছে, ভোরের কোকিল কুহুরবে ডাক দিয়েছে। খান সাহেব ধীর পায়ে সেই পান দোকানে গিয়ে দাঁড়িয়েছেন। সবে ঝাঁপ খুলেছেন, ঝাঁপ খুলে পান দোকানদার তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল ওই ছবির দিকে তাকিয়ে। খান সাহেব গিয়ে বলছে, কি গো পান দেবে না ভাই? খান সাহেব, সত্যি করে বলো তো, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো, আজকে রাতে ফিরেছি। জানো, তোমার গোপালকে খুঁজতে আমার 3 দিন লেগেছে। হ্যাঁ 3 দিন। হ্যাঁ খুঁজে পেয়েছি। পেয়েছো না? খুঁজে তো পেয়েছি, শুধু তাই নয়, আমার জানো কোলে বসেছে আর আমার জড়িয়ে ধরে আদর করেছে। আর আমার এটা ইচ্ছা ছিল আমি একটাবার গোপালকে জড়িয়ে ধরব। আমি নিজের হাতে ওর পায়ে জুতো পরিয়েছি। দোকানদার বলছে, জুতো যে তুমি পরিয়েছো সেটা আমাকে বলতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। কি করে পেলে? খান সাহেব, পাদুকাহীন যে বিগ্রহ, যে মূর্তি, যে ছবি আমার দোকানে বাঁধা ছিল কাঁচের ফ্রেমে, দেখো সেই ছোট্ট গোপালের পায়ে কি সুন্দর দুটো জুতো পরানো আছে। নিতাই গৌর হরিবল হরিবল। বলল দোকানদার, আমি গোপালকে বলেছিলাম আমার দেওয়া জুতো যদি তুমি না পারো, বৃন্দাবনে এসে আমি কিন্তু আবার তোমার সঙ্গে ঝগড়া করব। তাহলে আমার গোপাল আমার কথা রেখেছে, ওই তো ছবিতে জুতো পরেছে। এই জন্যে বলছে আমরা ডাকি ভগবানকে, ডাকি ভগবানের রূপের কথা শুনি, আমাদের মনে হয় যেন আমরা ভগবানকে ভালোবাসি। কিন্তু মনে রাখবেন বাবা, ডাকটা যেন সঠিক হয়, ডাকলে তারে পাওয়া যায় সঠিকভাবে। তবে আমি তো বুঝতে পারিনি, আমি তো জানতে পারিনি, সে ভক্তি আমার নেই, আপনারা ভক্ত। তবে শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি, দয়াল হরি, দয়া করে দিন জনে। দয়াল হরি, দয়াল হরি, দয়া করে দিন ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে
ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। মায়েরা ডাকার মতো ডেকেছিল, দেখার মতো দেখেছিল আমার গৌর অনুরাগিনী সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া। সবাই একবার জয়ধ্বনি করবেন, বলো বলো গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া দেবী কি জয় বলো, গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া মাতা কি জয় বলো, বলো বিষ্ণুপ্রিয়া দেবী কি। জয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, তারে গৌর নাহি তজে। আর আশ্রয় যদি না করেন তাহলে অকারণে মরণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। আমার বিষ্ণুপ্রিয়া দেবীকে আশ্রয় নিলাম। আর বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ দেখে বাড়িতে এসেছেন। প্রিয় সখী কাঞ্চনার গলা জড়িয়ে ধরে আমার বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন। জলের ভেতরে ভিতরে ডুবে দেখি প্রাণ গোরা জলের ভিতরে ভিতরে দেখি আমি দেখি প্রাণ দেখিয়া ভুবন মোহন গোরা রূপ দেখিয়া, ওগো ভুবন মোহন রূপ মোহন রূপ রূপ আমার গৌর নিতাই গৌর হরি বল। আমার গৌর সে যে আমার গৌর হরি বল হরি বল। ভুবন মোহন গোরা মোহন লাগিয়াছে পারা ভুবন মোহন গোরা লাগিয়াছে পারা পারা লাগিয়াছে পারা। আমি দেখে যে এলাম শো আমি দেখে যে এলাম সেই রূপে গোরা রূপের কথা তোরে কই আয় তোরেই বলবো। জানেন তো মনের কথা বলার মানুষ সবাই অনেক পাওয়া যায়, মনের কথা বলার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু সত্যিকারের শোনার মানুষ আহা। মনের কথা
তোরে কই সেই গোরা রূপের কথা বলবো আমার কাছে আই না সই। সেই গোনা রূপের কথা তোরে কই আমি দেখে যে এলাম ভেসে গেল রে, ভেসে গেল রে, ভেসে গেল রে আমার কাঁখের কলসি জলে 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 ভেসে যে কাঁখের কলসি জলে ভেসে যে গেল রে, আমার কাঁখের কলসি জলে ভেসে যে গেল ভেসে গেল কি কলসি? কোন কলসি? মাটি? না না না, কুলেরও কুলে কুলেরও কলসি জলে ভেসে যে কুল। কুল কি? কুল শব্দে তিনটে মানে আছে। বল, একটা কুল আছে যে কুল সরস্বতী পূজা না হলে খেতে নেই, একটা ফল বিশেষ কি, তাই তো? সরস্বতী পূজার আগে কারা কারা কুল খান? একটু হাত তুলুন তো। কেউ তুলবে না। এই কুল খান আপনি? ঠিক আছে, খান, ভাল লাগে, খান। আচ্ছা, কুল খেতে নেই বলছে সরস্বতী পূজা না হলে কুল খেতে নেই। আচ্ছা, কতদিন খেতে নেই, কবে কুল খাওয়া বন্ধ করতে হয় সেটা কি কোথাও লেখা আছে? লেখা না থাকুক কেউ জানেন? অনেক কথা লেখা থাকে না, গুরু পরম্পরায় আমরা জানি। আচ্ছা, খেতে নেই পূজা না হলে, খেতে আছে কতদিন বা কবে বন্ধ করতে হয়? জানি না। বলবো? যদি বলেন বলবো, না যদি বলেন বলবো না। কুল খাওয়া কবে বন্ধ হয় জানেন? সরস্বতী পূজার আগের দিন বন্ধ করে দিতে হয়। ওই সকালবেলা থেকে খেতে নেই, পুজো হয়ে গেলেই খেতে পারে। কুলেরও হাই 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 কলসি 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 কুল, এটা হলো ফল। আর একটি কুল আছে যে কুল মানে বংশ, বাপ কুল, শ্বশুর কুল, মাতুর কুল, গুরু কুল। আর একটা কুল আছে, এই যেমন পদ্মা নদীর কটা কুল, কটা কুল, গঙ্গার কটা কুল, দুটো কুল। কুল মানে তীর, আরে কুল মানে ফল, কুল মানে বংশ, আর কুল মানে হলো নদীর কুল। আমার কুলের কলসি কোন জলে? কুল কলসি ভেসে গেল আমার গঙ্গার জলে নয় নয় জলে ভেসে যে গেল ফুল কলসি নয়ন জলে ভেসে যে গেল কলসি নয়ন জলে ভেসে যে গেল ফুল কলসি নয়ন জলে ওই গোরা রূপে নয়ন ফুল কলসি নয়ন জলে গোরা রূপে নয়ন দিয়ে কলসি নয়ন জলে গোরা রূপে নয়ন দিয়ে ফুল কলসি নয়ন জলে গোরা রূপে নয়ন দিয়ে ফুল কলসি নয়ন জলে ভেসে গেল তেই তেই বলি গোরা রূপ গোরা রূপ গোরা রূপ। একটা সুন্দর উদাহরণ এক্সাম্পল দিলেন গৌরাঙ্গ রূপের সঙ্গে। আমরা যারা এখানে বসে আছি
আজ থেকে 539 বা 40 বছর আগে 2007 2024 আমরা বসে আছি। 1486 খ্রিস্টাব্দে গৌরাঙ্গ এসেছিলেন, এখন 2024। তো এই দীর্ঘদিন আগে গৌরাঙ্গের রূপ দেখেছিলেন বিষ্ণুপ্রিয়া, কিন্তু তার সঙ্গে দেখেছিলেন বর্ধমান জেলার কুলাই গ্রামে জন্ম নেওয়া পদকর্তা তথা কীর্তনিয়া বাসুদেব ঘোষ মহাশয়। তিনি একটা সুন্দর উদাহরণ দিলেন। আমরা তো গৌরাঙ্গ দেখিনি মা, এই যে মায়েরা, হ্যাঁ আমরা মাটির গৌর দেখেছি, আমরা পিতলের গৌর দেখেছি, নবদ্বীপের মাটিতে গিয়ে আমরা সোনার গৌরও দেখেছি, কিন্তু যে গৌর আমার বিষ্ণুপ্রিয়া দেখেছেন, প্রেমময় রসময় ভবময় লীলাময় সেই যে গৌরাঙ্গ রূপ, সেই রূপ তো দেখা আমাদের হয়নি। তাই দেখা হয়নি বলে স্কুলে মাস্টারমশাইরা যেমন এক্সাম্পল দেয়, মানে উদাহরণ, জানা জিনিসের সঙ্গে অজানা জিনিসের তুলনা, তাকে বলে উদাহরণ। গৌরাঙ্গ তেই বলি গৌরাঙ্গ রূপ, তেই বলি গৌরাঙ্গ রূপ, সজনী বেলি রস কালে আমি গিয়েছিলাম গঙ্গা জলে, সেই রূপের কথা তোর কাছে বলি খুলে, গৌরাঙ্গ তেই বলি তেই। বৈষ্ণব পদাবলী পড়তে গেলে এগুলো একটু বুঝতে হবে। তয়েকার ইও হস্যই, ইও তেই মানে তাই, তাই শব্দের অপভ্রংশ তেই, তেই বলি গোরা রূপ, গোরা রূপ অমিয়া 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 পাথা গোরা রিব রূপ আমি পাথা, গৌরাঙ্গ রূপ যেন অমিয়া পাথার। পাথার মানে বলতে পারেন জলাধার, পুষ্করণী, ডোবা ইত্যাদি। তবে সেই ডোবা বা পুষ্করণীতে কি থাকে? আছে জল থাকে। আর আমার গৌরাঙ্গ রূপ কেমন যেন অমিয়া পাথার। অমিয়া মানে, অমিয়া মানে সুধার সমুদ্র, সুধার পুষ্করণী, সুধার জলাধার। এই জগতের নদীতে থাকে জল, সমুদ্রে থাকে জল। আমার গৌর সমুদ্র এমন সমুদ্র, আমার গৌর পুষ্করণী এমন পুষ্করণী, আমার গৌর জলাধার এমন জলাধার, যে জলাধারে শুধু অমৃত আর অমৃত। যে অমৃত, যে সুধা পান করে দেবতারা হয়েছিল অমর। যদি সেই গৌর সমুদ্রের অমৃত তুমি পান করতে পারো বা তোমরা পান করতে পারো, তবে চিরকাল অমর হয়ে থাকবে। তেই বলি গোরা রূপ, গোরা রূপ, গোরা আমিও 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 পাথা বলি গোরা
সুধার সমুদ্র। এই সমুদ্রের জল যারা পান করেছেন, যেমন প্রমাণ দিচ্ছি, আজও তারা মরে নাই, 500 বছরেও চির অমর হয়ে আছিস তারা। ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত, এরা সবাই কিন্তু অমর হয়ে আছে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আজও অমর। যদি অমর না হতো, আমরা মহোৎসবের সময় তাদের উদ্দেশ্যে কেন মালসা ভোগ দিতাম? যদি মনে করতাম তারা মারা গেছে, তারা অপ্রকট, তারা আর নেই, তাহলে হিন্দু ধর্মে আমরা এই যে 64 মাহান্তের ভোগ লাগাই, কেন লাগাই? আমরা বিশ্বাস করি গৌর রসার নবের যারা ডুব দিয়েছে, গৌর প্রেম ও সমুদ্রের জল যারা পান করেছে কোটি কোটি জন্মে, তাদের মৃত্যু হবে না, হবে না, হবে না, চির অমর হয়ে থাকবে। তাই বলি গোরা রূপ অমিয় পাথা, বলি গোরা অমির পাথা। আর সেই সমুদ্রে আমার মতো আলা ভোলা নারী ডুবিল, রমণী গণনী গণনী ও গো ডুবি ডুবিল রমণী গণ, না জানে সাঁতার, সেথায় ডুবিল উলুধ্বনি উদাই গৌর। হরিব তারা না জানে আমি প্রেম সমুদ্রে ডুবে গেলাম সজনী রে, আমি প্রেম সমুদ্রে ডুবে হরিবল ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে যদি প্রেমের সমুদ্রে ডুব না দেওয়া যায়, হরিবল, যত সেজেগুজে আসি না কেন আর আসুন না কেন, ভগবানকে পাওয়া যাবে না। তার প্রেমের সমুদ্রে ডুব দিতে হবে। তবে এ প্রেম সে প্রেম নয়, যে প্রেমে জগৎ অন্ধ সে প্রেম নয়, এটা হলো কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। যিনি জম্বু নদ হেম, যে প্রেম এই নীলকে না হয়, মনুষ্য জগতে না হয়, সেই প্রেমী গৌরাঙ্গ সমুদ্রে ডুব দিতে হবে। ডুবিলা রমণী কুল, না জানে সাঁতার, সেথায় ডুবিল রমণী
সমুদ্রে কাঞ্চনা প্রেমের সমুদ্রে ডুবে ডুবে গেলাম হা গবুর তোমার হলাম বলে কাঞ্চনারে আমি রূপ দর্শন করে ওই প্রেমে সমুদ্রে ডুবে ডুবে গেলাম রে হাগবুর হলাম বলে আমি ভাসি দুটি নয়ন জল তোমার হলাম বলে হাসি দুটি নয়ন তোমার হলাম আমার প্রাণ সখিলাম চরণ তলে তোমার হলাম প্রেম সে বলো সপিলাম চরণ তলে প্রাণ সপিলাম চরণ তলে ওই প্রেমে আমি ডুবে গেলাম ডুবিল রমণী কুল না জানে সাঁতার। এত সুন্দর পদাবলী যিনি লিখেছেন মনে মনে একটু প্রণাম করবে। রূপানুরাগের খুব একটি সুন্দর আস্বাদনীয় পদ আপনারা কৃপা করে আস্বাদন করলেন, যার নাম বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগে, দেব ঘোষ কহে নবয় অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নবয় এইবার বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগে, সোনারে বড় গোরা রূপ আমার হিয়ারে মাঝে জাগে, তার বারণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, সোনারে বড় গবুর রূপ হিয়ারে মাঝে জাগে, সেই সোনার রূপ গোর রূপ হিয়ার মাঝে জাগে, সদাই আমার হিয়াই জাগে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়াই জাগে, কিবা স্বপনে আর জাগরণে সদাই আমার হিয়াই জাগে, স্বপনে আর জাগরণে সদাই আমার হিয়ায় জাগে, স্বপনে আর জাগরণে কিবা নিশি কিবা দিনে স্বপনে আর হরিবল দিবানিশি কিবা দিনে স্বপনে আর জাগরণে আহা সদাই আমার হিয়ায় জাগে, সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গৌর রূপ
রূপ রূপ হিয়ার মাঝে জাগে রে সোনার আরো গো রূপ হিয়ার মাঝে গোরা